বিশ্বাস থাকতে হবে। এই বিষয়ে কোরআন কি বলেছে? সূরা আস-সাদ 15 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা নিশ্চয়ই যারা ঈমানদার যারা ঈমানদার আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তারা ঈমান এনেছে আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে ওয়ালাম ইয়ারতাবু আর এই বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করে নাই অর্থাৎ আমার কোনো ডাউট নাই আমার কোনো সন্দেহ নাই আমার জীবন আমার মরণ আমার রিজিক আমার বেঁচে থাকা আমার বস্ত্র আমার সব কিছু একমাত্র নিয়ন্ত্রণ করে কে? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে রিজিক দেয় এর প্রতি ঈমান আনতে আমার কোনো সন্দেহ আছে? পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, সওয়াল জবাব হবে, জান্নাত জাহান্নাম আছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ তামিনের মানুষের রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো আল্লাহর সামনে সিজদা দিয়েছো তাহাজ্জুদ নামাজ পড়েছো সুন্নাত পড়েছো নফল পড়েছো আর মনে করে নিয়েছো এটাই কল্যাণকর কাজ না 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 রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ কল্যাণকর কাজ হলো এটা সর্বপ্রথম ঈমান আনতে হবে কার প্রতি? জনগণের কার প্রতি? মুমিন হলো কার? মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ফাতিহা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا ربنا إنما المؤمنون الذين إذا ذكر الله মুমিন হলো তারা যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয় زادتهم إيمانا ঈমানের যে ঢেউ আছে হৃদয়ের ভিতরে ঈমানের তামান্না বৃদ্ধি পেয়ে যায় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কারোর উপরে ভরসা করে না ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা করে না একমাত্র মুমিন তাওয়াক্কুল করে আল্লাহর উপরে মুমিন কারা তাদের গুণ আবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে পরবর্তী আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা দুইটা কর্মসূচি বাস্তবায়ন করে কয়টা
প্রকৃত মুমিনকে সার্টিফিকেট দিয়েছেন কে? কর্মসূচি কয়টা? কর্মসূচি তাদের ফলাফল কি হবে? আমার কোরআনে বলেন হুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। দুইটা কর্মসূচি বাস্তবায়ন করলে ফল পাবে তিনটা। ফল পাবে কয়টা? হুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এক নাম্বার ফল আল্লাহর কাছে সর্বোচ্চ মাকাম পাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি পাবে? সর্বোচ্চ মাকাম, সম্মানের সর্বোচ্চ মাকাম পাবে। দুই নাম্বার সম্মানের রিজিক পাবে। রিজিক দেবে কে? আল্লাহ। নামাজি রিজিকের চিন্তা করার দরকার নাই, আল্লাহর পথে ব্যয় করতে রিজিকের দরকার চিন্তা করার দরকার নাই। রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোরে ক্ষমা করার দায়িত্ব একমাত্র আল্লাহ। আর কয়টা? দুইটা। কাজ করবেন কয়টা? দুইটা। বিশ্বাস রাখতে থাকতে হবে, অবিচল বিশ্বাস থাকতে হবে একমাত্র কার উপরে? রব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়াতাবু। এই বিশ্বাস করার ক্ষেত্রে মুমিন কখনো সন্দেহ প্রকাশ করে? বলেন সন্দেহ প্রকাশ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ময়দানে যদি রাত চলে আসে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইসলামের জন্য জিহাদ করার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি রাত চলে আসে, এক নাম্বার দিতে হবে মাল। কি দিতে হবে? মাল। এক নাম্বার দিতে হবে মাল। বিআমওয়ালিহিম, তারা জিহাদ করে, প্রচেষ্টা করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। বিআমওয়ালিহিম, সম্পদ দিয়ে জিহাদ করে। ওয়া আনফুসিহিম, সম্পদ দিল যদি জীবনটাও দিতে হয়, জীবনটাও দিতে দ্বিধাবোধ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মাল দিয়ে জীবন দিলে একটা সার্টিফিকেটের দরকার আছে না নাই? আছে। মাল দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবনের সবচেয়ে মানুষের প্রিয় জিনিস দুইটা, একটা হলো মাল, আর একটি হলো জীবন। বলেন কি? মাল অর্জন করার জন্য ব্যক্তি জীবন দিতে প্রস্তুত, জীবন বাঁচানোর জন্য মাল খরচ করতে প্রস্তুত। ঠিক না? জীবন বাঁচানোর জন্য ব্যক্তি যত সম্ভব লাগে দান করতে, ব্যয় করতে প্রস্তুত আছে। ডাক্তারের কাছে, হাসপাতালে, যেখানে যাবে আমার জীবনটা একটু বাঁচান। ঠিক না? আবার মাল অর্জন করার জন্য ব্যক্তি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাইতে প্রস্তুত। প্রস্তুত না? যাতে আমি এখানে করতে পারি, আমার ভেড়াটা ডুবে যেতে পারে, আমার নৌকাটা ডুবে যেতে পারে, তারপরে উন্নত জীবন যাপন করার জন্য ইউরোপে পাড়ি দেওয়া হয় না? তার মানে মা অর্জন করতে গিয়ে ব্যক্তি জীবন দিতে প্রস্তুত, আবার জীবন বাঁচানোর জন্য মা দিতে প্রস্তুত। রব্বুল আলামিন বলেন বান্দাকে তোমার সবচেয়ে প্রিয় দুইটা জিনিস আমি চাই না। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দুইটা জিনিস দিয়ে তুমি জিহাদ করলা, একটা সার্টিফিকেট আমার দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন। পৃথিবীর বুকে এরাই হলো সবচেয়ে বড় নিষ্ঠাবান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুইটা জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে একটা সার্টিফিকেট পেলাম, নিষ্ঠাবান, ঈমান, নিষ্ঠাবান। সুতরাং কেউ ভাইরা আমার, লাইসা বিরু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব,
সেজদা দিয়ে কল্যাণকর কাজ আদায় করা যাবে না। কল্যাণকর কাজ যদি আদায় করতে চাই, আমানিল্লাহ আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। আর ব্যক্তির প্রথম সব মৌলিক গুণ হচ্ছে বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহ। আমার সকল কাজ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘুম, আমার চলা, আমার ফেরা, আমার লেনদেন, আমার কথাবার্তা সব কিছু হতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক। তাহলে আপনি সব গুণাবলী অর্জন করতে পারবেন। এরপর 2 নম্বর হলো সত্যবাদিতা। ব্যক্তি সত্য